এই জন্য ইবলিসের সর্বশেষ কাজ সেটা হচ্ছে আমি আর আপনি যখন মৃত্যুর বিছানায় থাকব ওই মুহূর্তে কিভাবে বেঈমান বানানো যায়, ওটা তার ফাইনাল খেলা। ওই মুহূর্তে ইবলিস তার সকল শক্তি একত্রিত করে দলবল নিয়ে উপস্থিত হয়ে বেঈমান বানাইবার জন্য হাজারো চেষ্টা চালাইবে। ওই মুহূর্তে যদি আমার আর আপনার ঈমানটা যদি দুর্বল হয়, বলেন তো এই ইবলিসের কালবৈশাখীর থাবায় টিকা যাবে? জোরে করেন। এই জন্য আল্লাহ পাকের একজন আরেফ বলেন, কাশতি জাদি দেমি কুন বাহারে সহুলাতেরা, কাশতি জাদি দেমি কুন বাহারে সহুলাতেরা, বাহারে সফর আমি কোস দরিয়ায়ে বেকিনারাস। আমার ভাইরা, এমন একটা সমুদ্র পাড়ি দেওয়া লাগবে যেই সমুদ্রের কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, যেই সমুদ্রের কুল কিনারা জানা নাই। ওই সমুদ্রে পাড়ি দিতে হলে আমার তরিটা, আমার নৌকাটা ছিদ্র আছে কিনা এটা আমাকে দেখতে হবে। নৌকার কোনো একটা জায়গা কত ফুল আছে কিনা আমাকে দেখতে হবে। আমার নৌকাটা যদি কোথাও ছিদ্র থাকে এটাকে রিপেয়ারিং করতে হবে। না হয় আমার এই নৌকাটা সমুদ্রের অতল দেশে পানি ঢুকে ঢুকে আসতে করে সমুদ্রের অতল দেশে ডুবে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইবলিস আমাকে আপনাকে বেঈমান বানাইবার জন্য হাজারো চেষ্টা চালাইবে। যদি ঈমানি মজবুতি আমার না থাকে, না জানি এক জাপটায় আমাকে বেঈমানের খাতায় তুলে দেয়। এই জন্য ঈমানটা সতেজ হওয়া লাগবে, মজবুত হওয়া লাগবে। ওলামা বাজার সাইদ আহমদ শাহ হুজুর তিনি বলেছেন, মাসনাদ আহমদের হাদিসের রেফারেন্স দিয়ে দুইটা জায়গায় ঈমান আপ ডাউন করে এবং ঈমানটা একাকার হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। একটা জায়গা হলো মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই, জামাতে নামাজ পড়া হয়, ইমাম সাহেব দাঁড়ায়, মুক্তাদিরা পিছনে দাঁড়ায়, তো গায়ে গায়ে লেগে দাঁড়ায়। মুক্তাদিরা যখন দাঁড়ায় ঈমানটা আপ ডাউন করতে থাকে। ঈমানটা কি করতে থাকে? আপ ডাউন করতে থাকে। তো বলে হুজুর ইমাম সাহেব যা আগলা ভিন্ন দাঁড়াইছে। আরে ইমাম সাহেব তো হলো একটা ট্রেনের ডাব্বাগুলিকে স্টেশনে পৌঁছাইবার জন্য ইঞ্জিন। ওরে কথা কন, এটা কি ইঞ্জিন? তো এমনিই সবল, ইঞ্জিন এমনিই মজবুত। কারণ মোমেনের অনেকগুলি গুণের মধ্য থেকে একটা গুণের কথা দোয়ার মাধ্যমে আসছে সূরা ফুরকানের ভিতরে। কি দোয়া? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি মানি? আয় আল্লাহ আমাকে মুত্তাকিদের ইমাম বানাও। কাদের ইমাম? জোরে কোন? যারা নামাজ পড়ে পিছনে ওরা সবাই মুত্তাকি। কেমনে বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন মুত্তাকি কারা। এই কিতাব, এই কোরআনে মাজিদ হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা ওদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি কারা? মুত্তাকির তিনটা গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো ওরা যারা অদৃশ্য জগৎকে বিশ্বাস করে। কবর আমরা দেখি না, বিশ্বাস করি। বুলসিরাত আমরা দেখি না, বিশ্বাস করি। মিজান আমরা দেখি না, বিশ্বাস করি। এমনকি ফিরিস্তা আমরা দেখি না, সেটাও বিশ্বাস করি। আল্লাহকে দেখি না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকেও বিশ্বাস করি। আখিরাত দেখি নাই, সেটাকেও বিশ্বাস করি। জান্নাত দেখি নাই, সেটাও বিশ্বাস করি। জাহান্নাম দেখি না, সেটাকেও আমরা বিশ্বাস করি। কথা কন।
তাহলে আমরা ঈমান বিল গায়েব, অদৃশ্য জগৎকে আমরা মানি কি মানি না? এটা মুত্তাকির 1 নম্বর পরিচয়। 2 নম্বর মুত্তাকির পরিচয় আল্লাহ পাক দিয়েছেন ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি হলো ওরা যারা নামাজ কায়েম করে, মুসল্লিরা পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, এরা মুত্তাকি। জেনে রাখবেন বন্ধু, মুত্তাকির ইমাম মুত্তাকি হলে চলবে না। এই দোয়া থেকে প্রমাণ মুত্তাকির ইমাম মুত্তাকি হলে চলবে না, কারণ তিনি তো ইঞ্জিল যত সবল হবে ট্রেনের ডাব্বাগুলি দ্রুত স্টেশনে পৌঁছতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা গাড়ির বডি যত রকমের জীর্ণ শীর্ণ হয়, ইঞ্জিলটা যদি মজবুত হয় ওই গাড়ি স্টেশনে যাইতে কোনো ঝামেলা হবে না। গাড়ির বডি বড় মজবুত সুন্দর নবায়ন করেছে, ইঞ্জিলটা বড়, ওই গাড়ি স্টেশন পর্যন্ত না পৌঁছার সম্ভব